আমার দেশে ভণ্ড বেদাতিরা দেখছেন না ভান্ডারি গান গায়, বাউল গান গায়, তিতাসে বাহাসিল কাল্লা তিতাসে বাহাসিল জাল্লাগনের দলে ওইটা খরব পোড়াছিল রে কি মহিমা জানি কাল্লা জানি। নাউজুবিল্লাহ কইতেন না? আমি তো বাজনা লাগাইয়া গাইছি না, এমনি গাইলাম। ও মুসলমান কয় কি হেম কি মহিমা কেল্লাই জানে, আপনারাই কোন মহিমা কি কেল্লাই জানে না আল্লাহ জানে। এই কেল্লাসর দরবার আমাগো ব্রাহ্মণবাড়িয়া। মাঝি লইয়া যাও মাঝি রে খরমপুর কেল্লারি দরবারে। তো কেল্লার দরবার যাইতি গুরুজ, বাড়ির কাছে মসজিদ, তুই নামাজও যাইতে আরস না সিটিং, আর তুই কেল্লার দরবারে যাইতি গাঞ্জা খাইতে গিয়া। এ কথা কয় না রে। বাড়ির কাছে মসজিদ, আর ইমান কত বড় ইমান দেখেন। যে ইমান আযান দেওয়ার পরে মসজিদে নিতে পারে না, ওই ইমান তাকে জান্নাতে নিতে পারে না। এ কথা কন না কেন? দেখছি তো আয়াসেরা এশার নামাজ কয়জনে পড়ছে? মুসলমান ইমানদারেরা আশিকে রাসূল মাযুক আলাহি কুতুবে রাব্বানি মাহবুব সুবহানি, অথচ নামাজের লোক এক ওয়াক্ত দেখেন। ঠিক কিনা গান? আমরা তাসবিহ পড়ব কার নামে? আচ্ছা মহিমা কি কেল্লাই জানে না আল্লাহ জানে? আমি মানলাম আল্লাহর ওলি যারা হক্কানে আল্লাহর ওলি আছে তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু ওলিদের নামে পীরের নামে যারা ভণ্ডামি করে এদের বিরুদ্ধে বলাই লাগবে। কথা কন না কেন? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর ওলিরা কয় নাই মাজারে টাকা দে, আল্লাহর ওলিরা কয় নাই মাজারে টাকা দাও, খানকায় টাকা দাও। রাসূল বলেছেন মসজিদে দাও। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেছেন দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কিন্তু যারা নবীর কথাটা উল্টায়া যারা মাজারে টাকা দেয় মসজিদে দেয় না, এরা আশিকে রাসূল হতে পারে না। যারা আশিকে রাসূল হবে এরা মসজিদে টাকা দিবে, মাদ্রাসায় দিবে। ঠিক কিনা কম? ওখানে গীতা খাদেম খাইয়া পেট মোটা করে। কথা হয় না? আপনার এলাকাত বদ নাই, মাশাআল্লাহ আপনার এলাকায় কম আছে, কিন্তু আপনাদের এলাকায় ভণ্ডামি কম এটা আমি জানি, কিন্তু আমগো ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সবচেয়ে বেশি। কথা কয় না কা? আমার জিগা ওইদিন আগে উত্তরবঙ্গে গেছি, যাওয়ার পরে হুজুর আন্নাকেও ব্রাহ্মণবাড়ি এত বড় বড় হুজুর থাকতে এত বন্ড বেদাতি মাজার পূজারি, গরু পূজারি, কুত্তা পূজারিও আছে। কুত্তা পূজারি, কুত্তা মাটি দিয়ে কোতোয়ালি সে মজার। নাউজুবিল্লাহ কয় না কা? আমি বললাম চাচা শোনেন। কয় কি? আমি বললাম শোনেন ভাই, ও চাচা ভাইয়েরা শোনেন, এখানে আপনারা যারা আছেন শোনেন। মুসা নবী যেখানে, ফেরাউন সেখানে, বড় বড় হুজুররা যেখানে, বড় বড় ভণ্ডরাও সেখানে। কথা কোন ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়ি হলো আলেমদের রাজধানী, সুবহানাল্লাহ কয় না? কিন্তু মুসলমান ভণ্ড দেওয়ানবাগির বাড়ি কই? বাউনবাইরা ভণ্ড তাকের আলাউদ্দিন জাহাদি এদের বাড়ি কই? বাউনবাইরা। কথা কয় না? ইব্রাহিম নবী যেখানে, নমরুদ সেখানে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, চট্টগ্রামে দেখবেন মাজার, ঘরে ঘরে মাজার। আমিও তো গেছি চট্টগ্রামে, ঘরে ঘরে মাজার। ওমা শহরে বন্ধুরা এসি পাঁচা পাই মাজার। কথা কয় না? অথচ মাজারে এমন ভাবে সাজায় রাখছে, ওর শুধু মসজিদে ভালো করে 1 টাকাও দেয় না। আসা না নাই? কিন্তু চট্টগ্রামও বড় বড় আলেম আসা না নাই? হাটাজারি মাদ্রাসা আছে না নাই? বড় বড় ভণ্ডরা যেখানে, আল্লাহ বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস ওই জায়গায় তৈরি করে দেয়। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক, আল্লাহর নামে তাসবিহ পড়া লাগবে, আল্লাহর নামে জিকির করা লাগবে। দুনিয়ার কারো পীরের নামে নয়, খানকার নামে নয়, বাবার নামে নয়। জিকির হবে কার? তাসবিহ হবে কার নামে? এই সমাজের কুকুরগুলি ঘেউ ঘেউ করে, আল্লাহ কয় ঘেউ ঘেউ করে না, এই কুকুরগুলি আমার নামে তাসবিহ জপে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এই কুকুর 2টা কারণে আজান দিলে চিৎকার দেয়। ফজরের আজান বলেন, এশারের আজান বলেন, মাগরিবের আজান বলেন। আজান দিলে খেয়াল করবেন কুকুর আর শিয়াল ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। আপনারা তো বর্ডার এলাকায়, আপনারা আরো বেশি শুনেন মনে হয়, ঠিক না? কুকুর আর শিয়াল, কুকুর আর শিয়াল আজান দিলেই দেখবেন আহা এক এক জায়গা থেকে শব্দ এমন ভাবে করে।
আমার বন্ধুরা, আমার বাবার 1 নাম্বার কুকুর গোলা চিৎকার দেয় কেন জানেননি? 1 নাম্বার এলাকার নারী পুরুষদেরকে সতর্ক করায়া দেয়। কি বলে জানেননি? দুনিয়ার কুকুর চিৎকার দেয়, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারী পুরুষেরা, তাড়াতাড়ি করে আল্লাহর ডাকে সারা দিয়ে নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়ে তোমার বাপ মার জন্য দোয়া করো, এলাকার মুর্দেগানদের জন্য দোয়া করো। আমরা দেখতেছি তাদের কবরে আযাব হচ্ছে। নামাজ পড়ে দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে যেন নাজাত দিয়ে দেয়। এই জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার কুকুরটা চিৎকার দেয়, ও দুনিয়ার নারী পুরুষেরা, আযাব আসতেছে, গজব আসতেছে। তাড়াতাড়ি করে মাওলার ডাকে সারা দিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদেরকে যেন আযাব গজব থেকে যেন বাঁচায়া দেয়, মহামারী থেকে যেন বাঁচায়া দেয়। এই জন্য কুকুরগুলা চিৎকার দেয় না, বরঞ্চ আল্লাহর নাম জপে জপে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, তাহলে বুঝলাম তাসবিহ হবে কার নামে? শুকরগুজার হবে কার নামে? আল্লাহ কয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা, আমি অবশ্য লোকমান হাকিমকে জ্ঞান দান করেছি যাতে করে আমি আল্লাহর শুকর গুজার করতে পারে, কৃতজ্ঞতা স্বীকার করতে পারে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি। যেই ব্যক্তি শুকর গুজার করবে, আমি আল্লাহ এটা তার নিজের জন্য আমি আল্লাহ দান করে দিব। আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন, এটা আপনার নিজের জন্য হবে। সুবহানাল্লাহ বলছেন, এটা আল্লাহ আপনার নিজের জন্য দান করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এটার ফজিলত মার্তবা আল্লাহ এটা আপনার নিজের জন্য দান করে দেবে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি শুকর গুজার করবে, এটা আল্লাহ পাক তার নিজের জন্যই দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মসজিদে দান করেন আল্লাহর নামে, এটা কার নামে? জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিবে আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মা বাপরে খাওয়ালেন আল্লাহর জন্য, ওই মা বাবাকে খাওয়ানোর কারণে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে আল্লাহ আপনার জন্য। এই জন্য ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু নাফসিহি। যে ব্যক্তি শুকর গুজার করবে, এটা তার নিজের জন্য হয়ে যাবে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সাউন্ডটা বারবার আপ ডাউন করে।